আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল। এখন আমি ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার যে ইচ্ছা, তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন। ওই সময় যদি আমি মুক্ত হতাম, সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোস করার জন্য। বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই, ইজ্জতের সঙ্গে বের করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাহীকে দেশ থেকে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছেন। ভাইরা আমার, আপনারা জানেন ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কুরআনুল কারীমের সূরা কসস এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল। তার চেয়ে বড় আর কেউ নেই। ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি পূর্ণ মিল রয়েছে। তিনিও বাংলাদেশের ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছিলেন, তার ইশারা ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না। হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছিল, শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে আবার পুনর্বার গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছিল। হাসিনা দেখে রাখো, আজকে বাংলাদেশের তুমি নেই, জহিরুদ্দিন রহমানি। জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ফিরআউন তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। বাংলাদেশের ফিরআউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে, অনেক কথা হবে। আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুশমনরা দেখে না কে কোন দল করে, তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া।
সেজন্য আপনাদেরকে বলবো, পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। সেজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। মনে আছে মাশাআল্লাহ? আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন, ভালো করে শুনুন। প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি বিজয় দেশে মক্কায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম 10,000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন, আল্লাহর নবী ইশারায় অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলেছিল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে, বিজয়ের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবারি মক্কার কাফেরদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলতো, সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যা ইউসুফ বলেছিলেন, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম, ক্ষমা। দ্বিতীয় নাম্বার, এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনেও বলেছিলেন, কয়েকজন লোকের নাম ধরে ধরে, এদের ক্ষমা নেই, এদেরকে যেখানে মজুর শিখে হত্যা করা হবে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই, যে আপনার বিরুদ্ধে কুচ্ছা রটনার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গাওয়াতো, সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ফাকতুলহু, এই কাবার গিলাফ ধরে ঝুলে নয়, যদি হাজরা আসাদের চুমু দেওয়া অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও। ওয়াহাশীকেও ক্ষমা করা হয় নাই। বোঝা গেল